আজকে আমি চিন্তা করেছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আজকে একটু ঘুরতে বের হব। যে ভাবা সেই কাজ, আমি এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের আসার খবর নেই। আসার পরে এমন একটা হাসি দিছে যে বকাও দিতে পারলাম না। যাই হোক, সুন্দর করে সবাই মিলে বাসে উঠে গেলাম। আমাদের সাথে কিন্তু স্বপ্নার যে বড় আপু সেও আছে। তারপর আমরা চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর এই বিশ্ববিদ্যালয়টার সৌন্দর্য কতটা গভীর সেটা আশা করি আর বলে বোঝাতে হবে না। যাই হোক, আমরা অনেক দিন পরে মিট করলাম, তাই ভাবলাম একটু দূরে কোথাও যাওয়া যাক। তো এখানেই চলে আসলাম। আর জাহাঙ্গীরনগরের ভিতরে ঢুকে মনে হলো ক্ষুধা ক্ষুধা লেগে গেছে, তাই চলে আসছি খাবার খাওয়ার জন্য। আমরা ভর্তা এবং মুরগির মাংস দিয়ে খাবার খেলাম। খাবার খেয়ে আবার জাহাঙ্গীরনগরের ভিতরে ঢুকে গেলাম। অসম্ভব সুন্দর লাগছিল। আর শীতকালের এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, যদিও এখন সামার। আমি এখন ভিডিওটা এডিট করতে বসছি, কিছু করার নাই, অনেক আগের ভিডিও। যাই হোক, স্বপ্ন এখন গাছে উঠে যাচ্ছে। আমি বলতেছিলাম যে এখানে বসে ছবি তুললে খুব সুন্দর হবে, তো স্বপ্ন উঠে যাচ্ছে গাছে। গাছে উঠে এখন আর বসতে পারে না, তো আমি ওকে একটু হেল্প করলাম বসার জন্য এবং ওকে খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিলাম। গাছে উঠে যাওয়া যতটা ইজি, গাছ থেকে নামা কিন্তু ঠিক ততটাই কঠিন। আমি এই যে স্বপ্নাকে হেল্প করছি গাছ থেকে নামার জন্য, এবং ও একটা লাফ দিয়ে গাছ থেকে নেমে গেল। যাই হোক, আমার এই তো বান্ধবী, লাফালাফিতে তো সেরা হবেই। তো আমরা আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইখানে এত কাপলস, আমি স্বপ্নাকে জিজ্ঞেস করতেছিলাম যে কি অবস্থা তোর, পরে বলতেছে যে ভালো লাগতেছে না, এত কাপল কেন। তো আমি ভাবলাম যেহেতু আমরা অনেক ছোটবেলা থেকে বন্ধু, আর আমাদের কিছু ভিডিওস ধারণ করা উচিত, তো আমরা কিছু ভিডিও ধারণ করে নিলাম। আর আপু আমাদেরকে সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও করে দিচ্ছিল। আমি ভাবতেছিলাম যে এই ভিডিওগুলো নিয়ে একটা সুন্দর ভিডিও করব। তো সে ছোটবেলায় ফিরে গেলাম। ওহে রমণী, ভালোবাসা দিবি কিনা বল। ছেড়ে দে শয়তান, তুই আমার মন পাবি তবে দেহ পাবি না। তোর মনটাই তো আমার দরকার। ছেড়ে দে শয়তান, ছাড়বো না। হ্যাঁ, দুষ্টামি করতে করতে হাঁপিয়ে গেছি। এখন আমরা একটু সামনের দিকে আগালাম এবং এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছিলাম, যেখানে আমরা ছবি তুলতে পারবো। না, তুই কি কখনো বাঁশ খেয়েছিস? আমি কেন বাস খাবো? জানিস বাঁশও যে পেকে যায়। এই দেখেন, বাঁশ পেকে গেছে। কাউকে কেউ যদি পেকে যায়, কোনো মানুষ, পাকনা মানুষকে পাকনা বাঁশ দিতে পারেন এখান থেকে নিয়ে। তারপর আবার চলে আসলো ভিডিও করার মুহূর্ত। আমাদের দুই বান্ধবীর ভিডিও করার মুহূর্ত। সো আমরা একটু হেঁটে হেঁটে ওই পাশে গেলাম এবং আবার ওই পাশ থেকে হেঁটে হেঁটে এই পাশে আসলাম। একটা মডেলিং শোর মতো আর কি, র্যাম্প শো করে না, সেই র্যাম্প শো করতেছিলাম আমরা দুই বান্ধবী মিলে। আর আপু আমাদের এই ভিডিওগুলো করে দিয়েছে। সো আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে করে দেওয়ার জন্য। তারপর একটু সামনে আগাতে এই লেখাটা দেখলাম এবং একটু স্টাক হয়ে ওইখানে একটু ছবি তুললাম। ছবি তুলে আবার আমরা হাঁটাহাঁটি শুরু করলাম। আর এইখানে এই সিনারিওটা খুব ভালো লেগেছিল। আমি বলতেছিলাম যে স্বপ্না, আমরা এভাবে এভাবে চল একটা ভিডিও করি, আমি তোকে আংটি পরায় দিব। হ্যাঁ, তারপর জড়ায় ধরবো। স্বপ্না কিন্তু আমার খুব ছোটবেলার ফ্রেন্ড, আর ও আমার একমাত্র ফ্রেন্ড যার সাথে আমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত সম্পর্ক ভালো আছে। অনেক ঝগড়া করেছি আমরা, কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা দুজনের সাথে পাশাপাশি আছি, থাকছি একসাথে, ইনশাল্লাহ সামনেও একসাথে থাকবো। তারপর একটু হাঁটাহাঁটি করলাম। আর হাঁটাহাঁটি করার সময় একটু পায়ের ভিডিও না নিলে কি হয়। তারপর পুরো ক্যাম্পাসটা একটা চক্কর দিলাম। চক্কর দিয়ে এখানে নানান খাবার দাবার খেলাম। খেয়ে এসে দেখি এখানে টুর্নামেন্ট ফুটবলের। তো সেই গেমটাও একটু এনজয় করলাম। এনজয় করে এখন বাসায় ফিরে যাওয়ার সময়। তো বাসায় ফিরে যাব, আর ভার্সিটির বাইরের ভেলপুরি খাবো না তা কি করে হয়। তো একটু ভেলপুরি খেলাম, আর খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল। তারপর বাসে উঠে স্বপ্না আমার কাঁধে মাথা রেখে ঘুমছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।